আল্লাহর নবীজি নামাজকে কেমন গুরুত্ব দিতেন। বিশ্ব নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবীজির মাথা প্রচণ্ড ব্যথা, একবার হুঁশ আর একবার বেহুশ। আল্লাহর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমাকে একটু শোয়ার ব্যবস্থা করো। তাকে শুইয়ে দেওয়া হলো। বিশ্ব নবীজি আস্তে করে ঘুমিয়ে গেলেন। প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা। আল্লাহর নবীজি একরকম বেহুশ আর একবার হুঁশ। আল্লাহর নবীজি বেহুশ যখন হয়ে গেলেন, এদিকে এশার নামাজের সময় হয়ে গেল। সাহাবারা মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করছেন কখন আল্লাহর নবীজি মসজিদে আসবেন, আল্লাহর নবীজির সঙ্গে আমরা নামাজ আদায় করব। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বেহুশ হয়ে গেলেন, আল্লাহর নবীজি আসেন না। এখন বলেন তো মুসলমান, আল্লাহর নবীজির জন্য নামাজের ওয়াক্তকে বিলম্ব করা যাবে? যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা সময় মতো নামাজ পড়বে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বেহুশ হয়ে গেলেন। হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে মসজিদে এশার নামাজ শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা দেখেন, সাহাবারা কাঁদতেছেন। সাহাবারা নামাজের মধ্যে অঝর নয়নে কাঁদতেছেন, কারণ সাহাবারা বুঝতে পেরেছিলেন এটাই বুঝি শেষ নামাজ। আল্লাহর নবীজির পেছনে আর কোনোদিন আমরা নামাজ আদায় করতে পারবো না। নামাজ শুরু হয়ে গেল। ইন দ্য মিন টাইমে আল্লাহর নবীজির ঘুমটা ভেঙে গেল। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীজি হুঁশ ফিরে ফেলেন। ফেরার পরে কারো কথা জিজ্ঞেস করলেন না। আল্লাহর নবীজি বললেন, আয়েশা ওই মসজিদের নববীর মধ্যে এখন কি হচ্ছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আপনার জন্য অপেক্ষা করে সাহাবারা আমার পিতা আবু বকরের ইমামতিতে এশার নামাজ আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবীজি বললেন, আয়েশা ওই মসজিদের নববীর দিকের দরজাটা একটু খুলে দাও। দরজা খুলে দেয়া হলো। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্দের মধ্যে ভর করে ওই মসজিদের নববীর দিকে তাকায়া নামাজের দৃশ্য যখন দেখতে শুরু করলেন, আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়তে লাগলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বলছেন, নবী নামাজের দৃশ্য দেখে কেন আপনি কাঁদছেন? আল্লাহর নবীজি বললেন, আয়েশা এই কান্না কিন্তু আমার কোনো কষ্টের কান্না নয়, এই কান্না আমার দুঃখের কান্না নয়। আয়েশা এই নামাজ কায়েম করবার জন্য উটের ভুঁড়ি আমার পিঠের মধ্যে চাপায় দেয়া হয়েছে। এই নামাজ কায়েম করবার জন্য আমার সাহাবাদেরকে জীবন দেয়া লাগছে। উহুদের ময়দানে আমার দান দান মোবারক শহীদ হয়েছে। আয়েশা এই নামাজ কায়েম করার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা আমাদেরকে করা লাগছে। ও আয়েশা আজকে মসজিদ নববীর মধ্যে যে নামাজের দৃশ্য আমি দেখলাম, আমার কাছে মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার উম্মতেরা এভাবেই কিয়ামত পর্যন্ত জামাতের মধ্যে নামাজ আদায় করবে। সেই নামাজ যদি আপনি ছেড়ে দেন, বলেন তো আমরা কি রাসূলের উম্মত হতে পারবো? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা আল ইমরান। জোরে বলেন নাম কি? সূরা আল ইমরানের 133 এবং 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর আমার সাবজেক্ট দেওয়া হয়েছে নামাজ।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 133 নম্বর 34 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করে জানায় দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা তোমরা দৌড় দাও, তোমরা প্রতিযোগিতা করো রবের ক্ষমা পাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের জন্য প্রতিযোগিতা করো, কিসের জন্য ধাবিত হও? আল্লাহ বলছেন আমার ক্ষমা নেয়ার জন্য। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ পাক কেন দৌড় দিতে বললেন, কেন প্রতিযোগিতা করার কথা বললেন? কারণ এই দুনিয়াতে আমরা এসেছি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেছেন, ও আমার সাহাবারা শোনো, তুমি নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরিয়েছ, বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা এই গ্যারান্টি আল্লাহ তোমাদের দেয় না। আল্লাহ বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন দৌড়াও রবের ক্ষমা নেয়ার জন্য বাজান। কিন্তু দৌড়াবো কিভাবে, কেমনে ক্ষমা নিব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি বিপদের মধ্যে পড়ে গিয়েছ, লোকসানের মধ্যে পড়ে গিয়েছ, জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছ, বান্দা টেনশন নাই, নামাজে দাঁড়ায় যাও, ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। তাহলে আল্লাহ বললেন দৌড় দাও, প্রতিযোগিতা করো রবের ক্ষমার জন্য। আর আজকে আমরা ক্ষমা পাবো কি? আমরা তো নামাজই পড়ছি। এখানে অনেকেই বসে আছেন, ইশার নামাজটা হয় নাই, সকালবেলা ফজরের নামাজও হবে না। জিজ্ঞেস করলে কয় হুজুর সময় নাই। কি নাই? সময় নাই। আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো রবের ক্ষমার জন্য। আর আপনি নামাজটা পড়তে পারলেন না, বলেন আল্লাহর ক্ষমা কি মিলবে? কি বলেন মিলবে? গভীর মনোযোগ মুসলমান, আপনি ব্যবসা করছেন, সময়ের সমস্যা নাই, চায়ের স্টলের মধ্যে আছেন, সময় চলে যাচ্ছে, বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডায় আছেন, সময় চলে যাচ্ছে, প্রেমিকার সঙ্গে প্রেম করতেছেন, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু 10 মিনিটের জন্য নামাজের জন্য মসজিদে যেতে পারলেন না। আপনি মনে করছেন আরেকটু বয়স হোক, আরেকটু দাড়ি পাকুক, এরপরে নামাজ ধরব। আল্লাহ বলছেন বান্দা তুমি দৌড়াও ক্ষমা নেওয়ার জন্য, কারণ আপনার দাড়ি যে পাকবে এই গ্যারেন্টি আল্লাহ কি আপনারে দিয়েছেন? দিয়েছেন? আপনি এশার নামাজ কাজা করে ফেলেছেন,
এশার নামাজ পড়তে পারেন নাই, ওই ফজরের নামাজে আপনার জানাজা হতে পারে কি পারে না? পারে না? আমরা যখন ঘুমাচ্ছি তখন দোয়া বলছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামেই মারা গেলাম, আবার তোমার নামেই জীবিত হব। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুসলমান, আপনি যখন এশার নামাজ কাজা করে ঘুমাতে গেলেন, চোখ খুললে সকাল, আর যদি চোখ বন্ধ হয়ে যায় ওখান থেকেই পরকাল। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ঠিক কিনা? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কিনা? মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু আপনি বলছেন হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। এটা শয়তান। এটা কি? আমাদের দেশে বিভিন্ন রকম ঈমানদার আছে, বলবো এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুধুমাত্র শুক্রবারের দিন জুমার নামাজে যাই, জুম্মা শেষ, এক সপ্তাহের মনে ওর নামাজও শেষ। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? এই নামে থাকলে কি আবার মাইন্ড করেন না। রমজান আলী বলার কারণ হলো, রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, এক বছরের মনে ওর নামাজও। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কি আলী? শুধুমাত্র 2 ঈদে যায়, যাবে না, বউ জোর করে ঠালে, কি গো সারা বছর তুমি মসজিদে যাও না, আজকে ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে? দেখবেন সবার পরে যায়, সবার আগে ঈদগাহ থেকে চলে আসে। এরা হলো ইয়াদ আলী মার্কা ঈমানদার। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। যখন নির্বাচন সামনে আসে তখন পাঞ্জাবি টুপি লাগায় হুজুর দেখলেই কয় হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে সালাইয়ের পরে দুলাভাই। এক মতলব বলে সালাম দে, হুজুর সালাম আলাইকুম। হুজুর চিন্তা করে এত সালাম দেয় কে? সারা জীবন হুজুরদের বিরোধিতা করেছে। এরকম নেতা আছে না নাই? গত 16টি বছর হুজুররা খুব বিপদে ছিল। দেখছেন হুজুরদের সিনেমা উদ্বোধন হয়েছে, সিনেমার জন্য দোয়া করা লাগছে। কথা কোন ঠিক কিনা? হুজুরের এক পাশে নায়ক বসা, আর এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। এটা ইউটিউবে ভাইরাল হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর দেখি সিনেমার জন্য দোয়া করতেছে। আমার বন্ধু বলে, দোস্ত ঢাকার ইমামদের মাথা নষ্ট হয় নাই, আমরা ঢাকার ইমাম আছি মহাবিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে, রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছে। এখন মারা গেছে, বিশাল বড় মিলাদ মাহফিল। কয় হুজুর এসে কয় হুজুর নেতা মারা গেছে, বিশাল বড় আয়োজন,
একটু ভালো করে জানাজা করবেন, এমন করে দোয়া করবেন এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। আমার বন্ধু বলে, দোস্ত আমরা জানি ওদের যদি জানাজা না করি, দোয়া না করি, তাহলে আমাদের কিন্তু চাকরি নট। এজন্য আমরা জাতে মাতাল তালে ঠিক, আমরা জানাজা পড়াইছি ঠিকই, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। আর যখন জানাজার নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, মনে করছো দোয়া করছি, যতক্ষণ চোখ বন্ধ করে আছি সমানে বরদোয়া মারছি। কথা কোন ঠিক কিনা? এত সহজ, এত সহজ। হুজুরকে যখন সালাম দিতে, হুজুরকে ভাইজান এত সালাম দেন কে? মতলব আলী কয়, হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নেই। হুজুর মনে মনে চিন্তা করে, সর্বনাশ, বেটা তোর সঙ্গে তো থাকবো, তুই কত নম্বরের ইমানদার পরীক্ষা করার দরকার আছে না? না কই বাবা তোমার সঙ্গ তো থাকবো, তা তুমি বলো তো ওযুর ফরজ কয়টা? মতলব আলীর পায়জামা গরম হয়ে গেছে, ও গুনে 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 কয়, হুজুর ওযুর ফরজ মাত্র 21টা। নাউজুবিল্লাহ। তা বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন হুজুর, গোসলের ফরজ মাত্র 3টা। কয় মাশাআল্লাহ হয়েছে। তা বাবা 3টা ফরজ কি কি বলো তো? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন, নাওয়াইতু আন গসলা, সাবান দিয়া কসলা। হুজুর মনে মনে কয় সর্বনাশ। একটু চিন্তা করে বলে, বাবা এবার তুমি বলো তো সারা দিনে 5 ওয়াক্ত নামাজ কয়টা? এগুলো বলার দরকার নাই, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ এটা তুমি জানো তো? মতলব আলী সুন্নত নফল সব গুনে গুনে কয়, হুজুর সারাদিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলব আলীর সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে, পেছন থেকে মতলব আলীর বউ বলে, কি গো হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেল, তিনি নির্বাচন করা কঠিন হবে। কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুই 5 ওয়াক্ত বলতে পারলা না? মতলব আলী কয় 16 ওয়াক্ত বলেই হুজুর যে খেবা খেপছে, 5 ওয়াক্ত বলে তো একটা গালের মধ্যে লাগায় দেয়। গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না, এমন ইমানদার আমাদের সমাজে আছে নামাজের মধ্যে ওয়াজিব কয়টা, ফরজ কয়টা এখনো দাঁড়ালে বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ও বাজান, এই নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ এমনি এমনি আসে নাই, কারণ রবের দিকে দৌড় দিবেন কেমনে, ক্ষমা নিবেন কেমনে, ওইটা নামাজের মাধ্যমেই আপনাকে আসতে হবে। কথা কোন ঠিক? গভীর মনোযোগ মুসলমান, এই নামাজ কিন্তু এমনে এমনে কায়েম হয় নাই। দেখেন নামাজ কেমনে কায়েম হয়েছে। আল্লাহর নবীজি বলছেন, বান্দারে আল্লাহ পাকের কথাকে কোট করে বলছেন, আল্লাহ পাক বলছেন, নবী জানায় দিলেন, তোমরা যখন নামাজ পড়বা এমন ভাবে নামাজ পড়বা, আনতা ইবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবীজি বললেন, তোমরা যখন নামাজ পড়বা তখন মনে করবা যেন তোমরা আল্লাহকে দেখছো, আর এমন যদি মনে করতে না পারো অন্তত এমন মনে করবা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে। আজকে তো আমরা নামাজ পড়ার সময় আমাদের মন চলে যায় অন্যদিকে, ঠিক কিনা? কেউ ডানে তাকায়, কেউ বামে তাকায়, কেউ মশায় কামড় দিলে জলদি করে আগে মশা মারার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু গভীর মনোযোগ মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটা তীর বিঁধে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা
তোমরা তীর বের করতে পারছো না, কিন্তু আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা আস্তে করে তার তীরটা বের করে নিও। কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, সাহাবারা তার তীর বের করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না। সুবহানাল্লাহ। এত মন দিয়ে নামাজ পড়তেন, তারা যেন মনে করতেন আল্লাহকে তারা দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহ পাকের দিকে যাওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা নিতে পারো, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত তোমাদের জন্য রেখেছি, ওই জান্নাত আকাশ এবং জমিনের চাইতে অনেক বড়, অনেক বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের চাইতে অনেক বড় জান্নাত, এই জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি যদি তোমরা আল্লাহ পাকের ক্ষমা নিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত জান্নাতি, তাদের জন্য জান্নাত আমি রাখলাম। আর এই জান্নাত প্রস্তুত করলাম কাদের জন্য? উইদ্দাতুল লিল মুত্তাকিন, যারা তাকওয়াবান, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বাজান বলেন তো, মুত্তাকি হওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আপনি কি নামাজি হতে পারবেন? কথা বোঝেন নাই? আপনি নামাজ পড়ছেন, অন্যায় করছেন। আপনি নামাজ পড়ছেন, সুদী ব্যবসার মধ্যে নিমজ্জিত আছেন। আপনি নামাজ পড়ছেন মাদকাসক্ত। বিশ্বাস করেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হচ্ছে সকল অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি নামাজও পড়লেন, অন্যায়ও করলেন, আপনার নামাজ কি কবুল হলো? দেখেন মুসলমান, এজন্য আল্লাহ বলছেন উইদ্দাতুল লিল মুত্তাকিন, তাকওয়াবান যারা, তাদের জন্যই জান্নাত রেডি করে রাখছি। এখন আল্লাহর ভয় কাকে বলে জানার দরকার আছে না নাই? আল্লাহর ভয় হলো এমন ভয়, মরুভূমির প্রান্তরে একটি মেয়ে, সুন্দরী যুবতী মেয়ে, একাকী মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছেন। আমার ভাইয়েরা, সন্ধ্যা ঘনায় গেল। দেখেন আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে। সন্ধ্যা যখন ঘনায় গেল, এই মেয়েটি চিন্তা করছে, হায় রে, আমি যদি এখন আমার গন্তব্যে চলে যেতে চাই, রাত গভীর হয়ে যাবে, আমার ইজ্জতের উপরে হামলা হতে পারে, সুতরাং আর যাওয়া যাবে না। যেখানে বাড়ি দেখতে পাবো আজকের রাতটা সেই বাড়িতে কাটায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দরী যুবতী মেয়ে, সে বাড়ি কোথায় পাওয়া যায়? বাড়ি কোথায় পাওয়া যায়? মরুভূমির প্রান্তর, কোথাও কোনো মানুষজন নাই। কিতাবের মধ্যে এসেছে এই সুন্দরী যুবতী মেয়ে খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখতে পেল। ওই বাড়িতে গিয়া দরজায় যখন নক করলো, দরজা খুলে গেল। আমার ভাইয়েরা, দরজা খুলে দিল একজন সুদর্শন যুবক। মেয়েটি সালাম দিয়ে বলতেছে, ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই, তোমার সঙ্গে আমার কোরআনের কানেকশন, কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকের রাতটা তোমার বাড়িতে থাকতে চাই। আমার গন্তব্যে পৌঁছাতে গেলে রাত গভীর হয়ে যাবে। আজকের রাতটা তোমার বাড়িতে থাকবো, আবার সকালবেলা আমার গন্তব্যে রওনা করব। সঙ্গে সঙ্গে ওই সুদর্শন যুবক জবাব দিচ্ছে, মেয়ে, ও বোন আমার,
যদিও তোমার সঙ্গে কোরআনের সম্পর্ক, কিন্তু আজকের রাতটা আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা পুরুষ মানুষ ছাড়া আর কেউ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একা যুবক ছাড়া আর কেউ নাই। আচ্ছা বলেন তো বাজান, আমাদের দেশের যুবক হলে কি বলতো? ওই তাড়াতাড়ি ঢুকো, পরে দেখা যাবে। নাউজুবিল্লাহ বলছেন বাজান, আজকে স্তরে স্তরে, সমাজে সমাজে, কানাচে কানাচে ধর্ষণ, ইফটিজিং আর জেনা, পরকিয়া বেড়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই যে ভূমিকম্প হচ্ছে, আজকেও ভূমিকম্প হয়েছে ঢাকায়। বিজ্ঞানীরা বলছে এই ভূমিকম্প থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো মেশিন আবিষ্কার হয় নাই যে ভূমিকম্পকে রুখে দিবে। কিন্তু মুসলমান ভালো করে খেয়াল করবেন, এই ভূমিকম্প এমনি এমনি আসে নাই। এই ভূমিকম্প আমাদের দুহাতের কামাই। কারণ আল্লাহর নবীজি বলেছেন, যখন সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে চুরি ডাকাতি অন্যায় অপকর্ম বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, নাচগান বেড়ে যাবে, তখনই কিন্তু ভূমিকম্প হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহর ভয় নাই। চিড়িয়াখানার মধ্যে যান, পার্কের মধ্যে যান, যুবক যুবতীরা জোড়ায় জোড়ায় বসে যা ইচ্ছা তাই করছে, দেখার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরের হোটেলগুলোতে দেহ ব্যবসা চলতেছে। আচ্ছা বলেন তো, তাহলে ভূমিকম্প আসবে কি আসবে না? বিশ্বাস করো যুবক, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, অন্যায় অপকর্ম তুমি করতে পারবা না, জেনার কাজে লিপ্ত হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এখনকার যুবকের একটু ফাঁকা পেলে কই, প্রেমিকারে ফোন দিয়ে কই, জানো তুমি কোথায়? বাড়িটা ফাঁকা আছে, আসো। নাউজুবিল্লাহ কবেন না? দেখেন মুসলমান, এই সুদর্শন যুবক বলতেছে, বোন আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই, তোমার সঙ্গে কোরআনের কানেকশন, কিন্তু আজকের রাতটা আমার বাড়িতে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা পুরুষ মানুষ ছাড়া আর কেউ নাই। সঙ্গে সঙ্গে মেয়েটি যুবককে বলে, ভাই আমার, তুমি যদি আমারে থাকতে না দাও, আমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে, আমার বিপদ হয়ে যেতে পারে, আমার যাওয়ার কোনো রাস্তা নাই, তোমার বাড়িতে থাকতে না দিলে বড় বিপদে পড়ব। শেষ পর্যন্ত যুবকটি সেই মেয়েটিকে বলতেছে, আসো। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বলতেছে, বোন আমার, আমার একটা মাত্র ঘর, একটা মাত্র চৌকি, তুমি মেহমান, তুমি আমার চৌকির মধ্যে ঘুমাও, আমি মেঝের মধ্যে ঘুমায়া গেলাম। তাকে হয় এত সহজ? তাকওয়াবান হওয়া এত সহজ? এত সহজ নয়। সুন্দরী যুবতী মেয়ে ওই চৌকির মধ্যে ঘুমিয়ে আছে, যুবকটি মেঝের মধ্যে ঘুমিয়ে আছে। বলেন তো, মেয়েটার মধ্যে একটা ভয় আছে না নাই? মেয়েটি মনে মনে চিন্তা করতেছে, এই গভীর রজনীতে ওই যুবকটা যদি আমার ইজ্জতের উপরে হামলা দেয়, আমি নিজেকে হয়তো বাঁচাতে পারবো না। এজন্য মেয়েটি ঘুমাই না, চুপি চুপি যুবকদের দিকে ফলো করে। সুবহানাল্লাহ কোন? গভীর রজনীতে দেখা গেল ওই সুদর্শন যুবক আস্তে করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। এরপরে একটা বাতি জ্বালায় দিল। ওই বাতির মধ্যে আগুন জ্বালানোর পরে নিজের আঙ্গুলটা আগুনের মধ্যে রাখতে শুরু করলো। আগুনের মধ্যে নিজের আঙ্গুল রাখে, আঙ্গুল পুড়ে যেতে চাই, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। যুবকটা হাহ বলে চিৎকার করে, একটা আঙ্গুল পুড়ে যায়, আর একটা আঙ্গুল আগুনের মধ্যে রাখে। আমার বন্ধুগণ বলেন তো, একটা মিনিট আগুনের মধ্যে আঙ্গুল রাখা কি সম্ভব? 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড আপনি আগুনের মধ্যে আঙ্গুল রাখতে পারবেন? তাহলে আজকে গ্যাসের চুলা জ্বালা একটু আঙ্গুল রেখে দেখেন কয় সেকেন্ড পারেন।
যুবকটি একটা আঙ্গুল পড়ে যায়, আর একটা আঙ্গুল রাখে, আহা বলে চিৎকার করে। ও মুন্সিরহাটের যুবক ভাইয়েরা, কুমিল্লার যুবক ভাইয়েরা, দেখেন আল্লাহর ভয় কারে বলে। এই যুবকটি আহা বলে চিৎকার করতেছে, এই মেয়েটি মনে মনে চিন্তা করে সর্বনাশ, এত সুদর্শন যুবক, চেহারা দেখে তো পাগল মনে হয় না, কিন্তু নিজের আঙ্গুলটা আগুন দিয়া পোড়াচ্ছে, নিশ্চয়ই যুবকটার মধ্যে পাগলামি আছে। এমন করতে করতে সকাল হয়ে গেল। যুবতী মেয়েটি বিদায় নেওয়ার জন্য বলতেছে, ভাই আমার, একটা রাত তোমার বাড়িতে থাকলাম, আমার কোনো সমস্যা হয় নাই, কিন্তু ভাই আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়ে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয়েছিল, আপনি একটা বাতি জ্বালায়া আগুন দিয়া নিজের আঙ্গুলটা বাতির মধ্যে পোড়াচ্ছিলেন কেন? আপনারা দেখে তো পাগল মনে হয় না, কেন আগুন দিয়া নিজের হাতটা তুমি পোড়াচ্ছিলে আমার একটু বলো ভাই। সঙ্গে সঙ্গে যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই, আমি পাগল হয়ে যাই নাই। ও বোন, তুমি রাত্রিবেলায় আমার চোখের মধ্যে শুয়ে আছো, তুমি একজন সুন্দরী যুবতী, গভীর রজনীতে শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে। ও যুবক, এমন সুযোগ আর কোনোদিন পাবি না। এত সুন্দর মেয়ে তোর বাড়িতে রাতের বেলা একই ঘরে, এমন সুযোগ আর কোনোদিন পাবি না। ও যুবক, ওই মেয়েটার সঙ্গে যদি জেনা করিস, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী জানবে না, দুনিয়ার কোনো রাজা বাদশাহ জানবে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট জানবে না। ও যুবক, যা করার করে নে, সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। ও বোন আমার, শয়তান যখন আমার মধ্যে এমন কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, আমি তখন মনকে বললাম, মন রে, এই মুহূর্তে যদি জেনা করিস, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী হয়তো জানবে না, দুনিয়ার কোনো গোয়েন্দা বাহিনী হয়তো জানবে না, কিন্তু মন একজন জানবে। জোরে জোরে বলেন তিনি কে? শুধু জানবেন না, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন। ওই কবরের মধ্যে আমার বিচার হবে, জাহান্নামের আগুনে আমারে পড়া লাগবে। ও বোন আমার, এইটা বোঝানোর জন্য একটা বাতি জ্বালায়া দিলাম, ওই বাতির আগুনের মধ্যে আমার আঙ্গুলটা রাখলাম। আমি যখন আগুনের তাপ সহ্য করতে পারছিলাম না, আমার মনকে বোঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এখনই যদি মারা যাস, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? এই চিন্তা করতে করতে সারা রাত আমি পার করে দিয়েছি। শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ বলছেন, বান্দা, উইদ্দাতুল লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্যই আমি জান্নাত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো খেয়াল করেন মুসলমান, এই নামাজটা যে আপনি ধরবেন, এই নামাজ ধরারও কিছু কাজকর্ম আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বাস করেন, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা পড়তে হবে আল্লাহর জন্য। কার জন্য? এক হুজুর নামাজ পড়ছে, নামাজ পড়ার পর নামাজ 3 রাকাত হয়েছে না 4 রাকাত হয়েছে এটা কেউ বলতে পারতেছে না। কেউ বলতেছে 3 রাকাত, কেউ বলছে 4 রাকাত। প্যাঁচ লেগে গেছে। একজন মুসল্লি হাত চারা বলে, হুজুর নামাজ 3 রাকাত হয়েছে, নামাজ 4 রাকাত হয় নাই, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতেছি। সবাই মনে করছে রে বাপরে বাপ, তো বড় ইমানদার। কয় ভাইজান, আপনি এত কনফিডেন্স পেলেন কেমনি? কয় হুজুর, আমার 4টা বাজারে দোকান। কয়টা দোকান? একটা মুন্সিরহাটে, আর একটা চট্টগ্রামে, আর একটা গিয়া আপনার মিয়ার বাজারে, আর একটা গিয়া কুমিল্লা শহরে। আমি এক একটা নামাজে এক একটা দোকানের কথা আমি চিন্তা করি। আমি মুন্সিরহাট
14 গ্রাম কুমিল্লা শহরের আমি কি করছি, দোকানের হিসাব করেছি, কিন্তু মিয়ার বাজারের যে দোকানটা ওইটার হিসাব এখন আমি করতে পারি নাই। 4 রাকাতে 4টা দোকানের হিসাব হওয়ার কথা, আমার 3টা দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব হয় নাই। তার মানে নামাজ 3 রাকাত হয়েছে, আরো 1 রাকাত বাকি আছে, আবার নামাজ পড়ে। আচ্ছা বলেন তো বাজান, এইভাবে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, ওর নামাজ কি হবে? কি বলেন হবে? এজন্য মুসলমান 3টা আমলের কথা আপনাদেরকে জানায় দিব। কয়টা আমল? 3টা আমল। এই 3টা আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন 134 নম্বর আয়াতে বলতেছেন। এই 3টা আমল যারা করতে পারবে, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা আমল যারা করবে ওরাই হলো মুহসিন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। আমার ভাইরা, 1 নাম্বার আমল হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ কোন। আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি দান করেন না। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ করে ফেলেছেন, কিন্তু আপনি যাকাত দেন না। আপনি ফুফুকে ঠকিয়েছেন, বোনকে ঠকিয়েছেন। বলেন তো মুসলমান, আপনার নামাজ কবুল কি হবে? হবে? মানুষের হক নষ্ট করা যাবে না, জনগণের সম্পত্তি নষ্ট করা যাবে না। বিগত 16টি বছর আমরা দেখেছি জনগণের সম্পত্তি মেরে চোখের মধ্যে তেলের খনি বানায় ফেলছিল। কথা কোন ঠিক কিনা? গতকালই দেখলাম আমাদের বুবুজান, সে তো ইন্ডিয়া পালায় গেছে, কিন্তু তার গহনাগুলি 800 ভরি গহনা ব্যাংকের মধ্যে পাওয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই যে গহনা সোনা দানা পাওয়া গেল, এটাকে নিজের টাকায় না জনগণের টাকায়? বাজান, আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করবেন সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, কিন্তু আপনি জনগণের সম্পত্তি মেরে খাচ্ছেন। হাজার হাজার দান করেন, ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? সচ্ছল অবস্থায় কেমনে আল্লাহর রাস্তায় দান করবেন, কেমন মর্যাদা পাওয়া যায়? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম। সুবহানাল্লাহ কোন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য যাচ্ছেন। হজের যাওয়ার জন্য তখন তো প্লেনের ব্যবস্থা ছিল না, যানবাহনের ব্যবস্থা ছিল না। তখন গাধার পিঠে, ঘোড়ার পিঠে, উটের পিঠে চড়ে হজ করা লাগতো। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি উটের পিঠে চড়ে হজ করার জন্য যাচ্ছেন। মাঝামাঝি পথে গিয়া একটা বাড়ি দেখতে পেলেন, রাত ঘনায় গেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, আজকের রাতটা এখানে থাকবো, আবার সকালবেলা আমি রওনা করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন গেলেন, সেই বাড়িতে দরজা যখন নক করলেন, ভেতর থেকে মা আর মেয়ে দরজা খুলে দিল। মা আর মেয়ে দরজা খুলে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও মা, আমি হজ করার জন্য যাচ্ছি, রাত হয়ে গেছে, আজকের রাতটা তোমার বাড়িতে থাকবো মা, আমি মুসাফির, তোমার বাড়িতে মেহমান হতে চাই। মা আর মেয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি ভিতরে নিয়ে গেলেন, থাকার ব্যবস্থা করলেন। আমার ভাইয়েরা, মা আর মেয়ে যখন তারে থাকতে দিলেন, তিনি দেখতে পেলেন বাড়ির মধ্যে গোস্ত রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? আরো জোরে বলেন। গোস্ত রান্না যখন হয়, ওই গোস্তের একটা সেন্ট নাকের মধ্যে আসে কি আসে না? তিনি মনে মনে খুশি হয়ে গেলেন,
এই বাড়িতে গোস্ত রান্না হচ্ছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ক্ষুধার্ত শরীর, হয়তো রাতের খাওয়াটা একটু ভালো খাওয়া হবে এই চিন্তা করে তিনি রাতের বেলা বসে আছেন। এশার নামাজ আদায় করলেন, কিছুক্ষণের মধ্যে তার সামনে খাবার আনা হলো। ওই মা আর মেয়ে খাবারটা দিয়া দিল, কিন্তু দেখা গেল গোস্তের কোনো বালাই নাই, একটা শুকনা রুটি আর কয়েকটা শুকনা খেজুর। আমার বন্ধুগণ বলেন তো, মনটা ভালো হবে না খারাপ হবে? তিনি চিন্তা করলেন, বাড়িতে গোস্ত রান্না হচ্ছে আর আমার একটা শুকনা রুটি আর কয়েকটা খেজুর দিল। তিনি একজন আলেম মানুষ, ধনী মানুষ, তিনি সেই গোস্ত, সেই শুকনো রুটি আর খেজুর দিয়া রাতের খাবারটা খেলেন। মনে মনে চিন্তা করলেন, সকালবেলা নাস্তা করব। আমার ভাইরা সকালবেলা আবার নাস্তা করার সময় দেখলেন ওই যে শুকনা রুটি আর শুকনো খেজুর, মেজাজ ভালো হবে না খারাপ হবে? তিনি একজন ধনাঢ্য ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি চিন্তা করলেন, এই মা আর মেয়ে তো অনেক কৃপণ মানুষ, বাড়িতে গোস্ত রান্না হলো, আমারে গোস্ত খেতে দিল না। আমার ভাইয়েরা, ওই শুকনো রুটি শুকনো খেজুর খেয়ে যখন তিনি বিদায় নেবেন, ওই মাকে ডেকে বললেন, মা, আমি একজন মুসাফির, আমি একজন আলেম, হজ করার জন্য যাচ্ছি, তোমার বাড়িতে থাকলাম সমস্যা নাই, কিন্তু আমি একটু কষ্ট পেলাম। আমি লক্ষ্য করে দেখলাম তোমাদের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, রাতের বেলা খাবার দিলাম, সকালবেলা খাবার দিলাম, আমারে তো একটু গোস্ত দিলেও পারতা, আমি একা মানুষ আর কতটুকু গোস্ত খেতে পারতাম। ও মা, এই কাজটা আমার বেশি পছন্দ হলো না। এই কথা বলে বিদায় নেবে, সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও মুসাফির, ও মেহমান, আপনি আমার ওপরেরটা দেখলেন কিন্তু ভিতরটা দেখলেন না। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনেন, আজ 3 দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার নাই, আজ 3 দিন পর্যন্ত আমরা না খেয়ে আসি। আমার মেয়েটি ক্ষুধার যন্ত্রণায় জঙ্গলের মধ্যে একটা গাধা মরেছিল, ওই মরা গাধার গোস্ত কেটে বাড়িতে এনেছে, ওই মরা গাধার গোস্ত রান্না হচ্ছে। ও মুসাফির, ও মেহমান, এখন আপনি বলেন, ক্ষুধার যন্ত্রণায় আমরা মরা গাধার গোস্ত খাবো, কিন্তু আপনারে কেমনে মরা গাধার গোস্ত খাওয়াই, এই জন্য আমরা আপনারে গোস্ত দিই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এটা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আমি হজ করার জন্য যাচ্ছি আর মা আর মেয়ে না খেয়ে আছে, সুতরাং হজ করার প্রয়োজন নাই, আমার কাছে টাকা পয়সা যা কিছু আছে এই মুহূর্তে মা আর মেয়েকে আমি দান করে দিলাম। মা আর মেয়েকে সকল টাকা পয়সা দান করে দিলেন। এমন জায়গায় তিনি আছেন, আবার যে বাড়ি থেকে তিনি টাকা নিয়ে এসে হজে যাবেন এমন সুযোগ আর নাই। তিনি সে বছর হজ করতে পারলেন না, কিতাবের মধ্যে এসেছে হজ তিনি করতে পারলেন না, কিন্তু হজের শেষে আল্লাহ পাক ইলহাম করে দিলেন, ওরে আব্দুল্লাহ রে, তুমি হজ করতে পারো নাই, কিন্তু ওই মা আর মেয়েকে হজের টাকা দান করে দিয়েছো, আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, এই মুহূর্তে 1 নম্বরে তোমার হজটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। কয় নম্বরে? 1 নম্বরে হজটা কবুল করেছেন, কারণ তুমি হজ না করে ওই মা আর মেয়েকে তোমার অর্থ তুমি দান করে দিয়েছো, বিপদে সহযোগিতা করেছো, সচ্ছল অবস্থায় দান করেছো, আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মুসলমান, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অসচ্ছল অবস্থায়, গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আমার বন্ধুগণ বলেন তো আল্লাহর কাছে তার দাম কম না বেশি? বেশি। আপনি মনে করছেন আপনি গরিব,
আপনার টাকা পয়সা তেমন নাই, কিন্তু আপনি অল্প টাকাও যদি আল্লাহর জন্য দান করেন, ওই মসজিদে নামাজের সময় কোটার মধ্যে যদি 5টা টাকাও দেন, বলেন তো মর্যাদা কম না বেশি? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর নবীজির একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব সাহাবী, 2 দিন থেকে বাড়িতে কোনো বাজার নাই। বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আজ 2 দিন পর্যন্ত বাড়িতে কোনো বাজার নাই। সকালে কিছু রান্না করেছি, দুপুরে কিছু রান্না করেছি, রাতের বেলা খাওয়ার মতো আমাদের কিচ্ছু নাই। জলদি করে চলে যাও, বাজার করে না নিয়ে আসলে আজকের রাতটা আমাদের না খেয়ে থাকা লাগবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের ব্যাগ নিয়ে বের হলেন। মনে মনে চিন্তা করলেন, কোথায় কাজ পাওয়া যায়, কোথাও একটা কাজ করে পারিশ্রমিক দিয়া আমি রাতের বেলা বাজার করে নিয়ে আসব। কিন্তু তিনি বের হলেন, কোথাও কোনো কাজ পেলেন না। আমার ভাইয়েরা, সারাদিন পরিশ্রম করার জন্য ঘোরাঘুরি করলেন, কাজ পেলেন না। শেষ পর্যন্ত টাকাও নাই, পয়সাও নাই, বাজার নাই। এশার আজান হয়ে গেল। ও মুসলমান, দেখেন সাহাবারা বিপদে পড়লে নামাজ পড়তেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর কোথাও যাওয়ার দরকার নাই, মসজিদে নববীর মধ্যে গিয়া আল্লাহর নবীজির পেছনে এশার নামাজটা আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজ আদায় করলেন। আল্লাহর নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা বসো, আমার একটু কথা আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বাজার নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে যেয়ে কি করব? আল্লাহর নবীজির কথা একটু শুনি, আল্লাহ পাক হয়তো সওয়াব দিবেন। নামাজের পরে মজমার মধ্যে বসে গিয়েছেন। আল্লাহর নবীজি কথা শেষ করলেন, সব সাহাবারা বাড়ির দিকে চলে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পেছনে যখন যেতে শুরু করলেন, আল্লাহর নবীজি ডাক দিলেন, তালহা একটু আমার কাছে আসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর নবীজি বললেন, তালহা রে, এই যে দেখো আমার পাশে বসে আছে একজন মুহাজির সাহাবী, একজন মেহমান, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। ও তালহা, এই মুহাজির সাহাবীকে তুমি বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে আজকের রাতটা তোমার বাড়িতে মেহমানদারি করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একে তো টাকা নাই, পয়সা নাই, বাড়িতে কোনো বাজার নাই, আল্লাহর নবীজি তারে মেহমান ধরায় দিয়েছেন। আমার বন্ধুগণ বলেন তো, আমি হলে কি করতাম? হুজুর এমনি তো 2 দিন থেকে না খেয়ে আসি, সারাদিন খুঁজে খুঁজে কাজ পেলাম না, বাজার নাই, আপনি আবার মেহমান ধরায় দিচ্ছেন। মেহমান নিতে পারবো না, কথা কোন ঠিক কি? কিন্তু আল্লাহর নবীজির সাহাবীরা কেমন ছিলেন? সামি'না ওয়া আতা'না, যা শুনেছেন সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। ওই মেহমানকে নিয়ে আস্তে করে বাড়ির দিকে রওনা করলেন। আমার বন্ধুগণ বলেন তো, বাড়িতে যদি বাজার না থাকে মনটা কি ভালো থাকে? মনে মনে চিন্তা করতেছে, আজকে বাড়িতে গেলে না জানি কি হয়। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিবি হয়তো বলবে, তোমারে বাজার নিয়ে আসতে বলছি, তুমি খালি ব্যাগ নিয়ে আসতে, সবার সাথে করে মেহমান নিয়ে আসছো। আমাদের বউ হলে তো এটাই বলতো, কথা কোন ঠিক কিনা? এমনি তো মেহমান আসলে এখনকার মা বোনরা বিরক্ত হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এত রান্না বাড়া করা যাবে না। স্বামী বাইরে থেকে এসে স্বামী যদি পানি চায়, কই জগে আছে ঢালে নিয়ে খাও, পানি দেওয়ার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? বাজান দেখেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে যাচ্ছেন, তার মনের মধ্যে চিন্তা, হায়রে মেহমান তো নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাওয়াবো কি? সুবহানাল্লাহ কবেন না? বাড়িতে যখন চলে গেলেন, দরজার মধ্যে নক করলেন, আসসালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি।
তাড়াতাড়ি দরজাটা খোলো। আমার বন্ধুগণ, যেমন সালাম দিয়েছেন, বিবি বুঝতে পেরেছেন আমার স্বামী একা নয়, তার সঙ্গে মেহমান। ভালো স্ত্রী হলে স্বামীর কণ্ঠ শুনলেই বুঝতে পারবে স্বামী সুখে আছে না দুঃখে আছে। কথা কোন ঠিক? স্ত্রী বুঝতে পারলেন যে হয়তো বাড়িতে কোনো মেহমান নিয়ে আসছে, এমন কণ্ঠে তো সালাম দেওয়ার কথা না। সুবহানাল্লাহ কবেন না? আস্তে করে দরজা খুলে দিলেন, স্বামীকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, প্রাণের স্বামী, চিন্তা করো না, টেনশন করো না, আমি কিছু খাবার জোগাড় করে বাচ্চাদেরকে খাওয়িয়েছি, আর সামান্য কিছু খাবার রেখেছিলাম, দুজন মিলে খাবো। ওই খাবারটা আমরা এখন মেহমানকে খাওয়ায়া দিব। কিন্তু প্রাণের স্বামী, ওই মেহমান যখন খাওয়া শুরু করবে, আপনি একটু প্ল্যান করে বাতিটা নিভায়া দিবেন। অন্ধকারের মধ্যে আমরা পাশের থেকে থালা বাসনের আওয়াজ করব, খাওয়ার শব্দ করব, যাতে করে মেহমান মনে করে ওই মেহমানও খাচ্ছে, আমরাও তার সঙ্গে খাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার আমার বউলে ঝাঁটা নিয়ে তাই বাড়িতে খাবার নাই, বাজারে না আসছে মেহমান নিয়ে। আছে না নাই? আছে না নাই? বাজার মেহমানকে বোঝা মনে করবেন না, মেহমানকে খাওয়াবেন, আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? আর আজকে গ্রাম থেকে শহরে গেলে মানুষের বিরক্ত হয়ে যায়, শহরের মানুষ। কথা কোন ঠিক কিনা? ওই তাড়াতাড়ি বিপদ বালাই মুক্ত করতে পারলেই মাসা। হোটেলে খাওয়াই, তাও বাড়িতে খাওয়াই না, ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান। খাওয়া যখন শুরু হয়ে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে খাবার দিলেন। খাওয়া যখন শুরু করলেন, বাতি নিভায়া দিলেন। পাশ থেকে তিনি এবং তার স্ত্রী খাওয়ার আওয়াজ করলেন, প্লেটের শব্দ করলেন। এভাবে যখন খাওয়া শেষ হয়ে গেল, মেহমান মনে করলেন আমিও খাইলাম, তারাও খাইল। সকাল যখন হয়ে গেল, ওই মেহমানকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যখন চলে গেলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করা শেষ যখন হয়ে গেল, সাহাবারা বিদায় নিচ্ছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বিদায় নিচ্ছেন। ইন দ্য মিন টাইমে আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা রে, একটু আমার কাছে শোনো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, মেহমানদারি হয়তো ভালো হয় নাই, আল্লাহর নবীজির কাছে রিপোর্ট দিয়েছে, এজন্য আল্লাহর নবীজি আমারে ডাকতেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে আল্লাহর নবীজির সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর নবীজি বললেন, তালহা, কালকে রাতের বেলা কি এমন মেহমানদারি করেছো? তোমার মেহমানদারির কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়েছে। শুধু খুশি হন নাই তালহা, আল্লাহ পাক তোমার জন্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াতে জানায় দিলেন, নাজিল করে দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। যারা সচ্ছল, যারা অসচ্ছল অবস্থায়, যারা গরিব অবস্থায় নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেয়, আল্লাহর নবীজির কথাকে প্রাধান্য দেয়, মেহমানদারিকে প্রাধান্য দেয়, ওরাই হলো সফলকামী, ওরাই হলো আল্লাহর জান্নাতি। তাহলে 1 নাম্বার কোয়ালিটি হলো যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলছেন ওরা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে
দুই নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ পাক বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগ যখন ওঠে রাগান্বিত অবস্থায় নিজের রাগকে দমন করতে পারে, ওরাই হলো আল্লাহর জান্নাতি। রাগকে দমন যারা করতে পারে, রাগ উঠছে মাথা গরম করে আপনি সব বাড়িঘর ভাঙচুর শুরু করলেন, এরকম প্লেয়ার আছে না নাই? এই রাগকে করা যাবে? বিশ্বাস করেন, রাগ উঠলে রাগকে যারা দমন করতে পারবে, আল্লাহর নবীজি বললেন, আল্লাহ পাক বললেন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। বিশ্বাস করেন মুসলমান, রাগ যখন উঠবে রাগকে দমন করা লাগবে। আল্লাহর নবীজি বললেন, তোমাদের যখন রাগ উঠবে তোমরা তিনটা কাজ করবা। জোরে বলেন কয়টা কাজ? এক নাম্বার হলো, আল্লাহ নবীজি বললেন, তোমাদের যখন রাগ উঠবে, তোমরা যখন রাগ করবা তখন আস্তে করে চুপ হয়ে যাবা। কি হয়ে যাবা? চুপ হয়ে যাবা, কথা বলা যাবে না। আপনার স্বামী স্ত্রীর সঙ্গে গন্ডগোল হচ্ছে, আপনি একটা কথা বললেন, আপনার স্ত্রী দুইটা কথা বললো, আপনি তিনটা কথা বললেন, বউ চারটা কথা বললো, এক পর্যায়ে দেখবেন মারামারি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? প্রথম নাম্বার কাজ হলো, রাসূল বললেন, রাগ যখন উঠবে তখন তুমি চুপ হয়ে যাবা। বিগত 16টি বছর যারা রাগকে কন্ট্রোল করতে পারে নাই, তাদের অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? রাগ করে আমাগো বুবুজান বলে ফেলছে রাজাকারের বাচ্চা। যেমন রাজাকারের বাচ্চা বলছে, মিডিয়াতে ফলাও হয়ে গেছে, বুবুজান গরম ভাত খাওয়ারও টাইম পাই নাই। কথা কোন ঠিক কিনা? বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার বৈঠা চলে না। আর নেতাদের ঝাড়ি কি কিছু হলে বলতো খবর আছে, বলতো না? এক লোকের ঝাড়ি মেরেছে, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস, থাম, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কাটে হাতের মধ্যে ধরায় দিমু, তুই চিনস? ওরে বাপ রে বাপ, নেতার ঝাড়ি শুনে যাকে ঝাড়ি মারছে তো বিপদে পড়ছে, কাল দুপুরের মধ্যে পা কাটে হাতে ধরায় দিবে। বাড়িতে সে ভয়ে ভয়ে কাঁদতেছে, কয় বিবি, কয় কান্দো কেন? কয় বিবি, অমুক নেতা ঝাড়ি মারছে, কাল দুপুরের মধ্যে পা কাটে হাতের মধ্যে ধরায় দিবে। সঙ্গে সঙ্গে বিবি বলে, প্রাণের স্বামী, দেশে কি বিচার আচার নাই? ওর যে বড় নেতা, তার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলে, বিবি, বিচার দিয়ে কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটা তো একই দলের লোক। বিচার দিয়ে কোনো লাভ হতো? একেবারে মেম্বার থেকে শুরু করে একেবারে মন্ত্রী পর্যন্ত সবার চরিত্র একই রকম ছিল। কথা কোন ঠিক কিনা? থানার ওসি থেকে শুরু করে পুলিশ কমিশনার পর্যন্ত সবার অবস্থান, সবার কথাবার্তা, সবার আচরণ একই রকম ছিল। কথা কোন ঠিক কিনা? লোকটি বলে, বিবি, বিচার দিয়ে কোনো লাভ নাই, যারে বিচার দিব ওইটা দেখো ওই দলের লোক। সঙ্গে সঙ্গে বিবি বলে, প্রাণের স্বামী, যদি বিচার দিয়ে কোনো লাভ না হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই, তার কিন্তু আল্লাহ আছে। বিচার দিয়ে কোনো লাভ আছে? এক লোক বিশাল বড় আম বাগান, আম বাগানে পাহারা দিতে গিয়ে যায়, দেখে ওরে বাপরে বাপ, বিশাল বড় বাগান, টর্চ লাইট মারে দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চ লাইট মারে দেখে বলে, এই ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার গাছের ডালে বসে আম চুরি করো, থামো, তোমার বাপের কাছে বিচার দিব। ছেলেটা গাছ থেকে কয়, চাচা যান, আমার বাপের কাছে বিচার দিয়া লাভ নাই, আমার বাপ অন্য গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চ লাইট ঘুরে দেখে অন্য গাছের ডালের বাপ বসে আছে, আফসোস করে বলে, হাই রে, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। কথা কোন ঠিক? বি বলতেছে, প্রাণের স্বামী, চিন্তা করো না, টেনশন করো না, তাওয়াক্কালতু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই, তার কিন্তু আল্লাহ আছে। আমার ভাইয়েরা,
লোকটার ভয় তবু কাটে না, কারণ দুপুরের মধ্যে তার পা কেটে হাতের মধ্যে ধরায় দিবে। বলেন তো মনের মধ্যে ভয় আছে না নাই? পরের দিন সকালবেলা যেই নেতা ঝাড়ি মারছিল তার বউ বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়া? সার্ফ এক্সেল হুইল পাউডার দিয়া যদি কাপড় কাচা হয়, আর বাথরুম যদি হয় টাইলস লাগানো, আমার বন্ধুগণ বলেন তো পিচ্ছিল কম হয় না বেশি হয়? বেশি হয় না? বউ সকালে কাপড় কেচে ছাদে গেছে কাপড় মেলে দিতে, আর এই পাতি নেতা এর হঠাৎ করে দিয়েছে বাথরুমের সাপ 2000-এর বিশ্বকাপ। সাপ যখন দিয়েছে সে কোন রকম চোখ বন্ধ করে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পটাং হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা কুমিল্লা সদর হাসপাতাল। বাড়িতে অ্যাম্বুলেন্স এসে হাজির। কথা কোন ঠিক কিনা? খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ খবর করলেন কখন? কখন খবর করলেন? সকালে সকালে। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। বাজান, এই যে রাগ করা যাবে না, রাগকে কন্ট্রোল করবেন, রহমত বসায় দিবে। আর রাগ আপনি যদি ঝেড়ে ফেলেন ওই বুজানের মতো আপনারও সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান বিশ্ব নবীজি বললেন, তোমাদের যখন রাগ উঠবে তোমরা চুপ হয়ে যাবা, কোনো কথা বলবা না। এরপরেও যদি তোমাদের রাগ দমন না হয়, দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমরা অবস্থার পরিবর্তন করবা। দাঁড়ায় থাকলে বসে পড়বা, বসে থাকলে শুয়ে পড়বা। এরপরেও যদি তোমাদের রাগ না কমে, আল্লাহর নবীজি বললেন তোমরা উজু করে নিবা। কারণ আল্লাহর নবীজি বললেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর তুমি যখন ওযু করবা ওই শয়তান হলো আগুনের তৈরি, আগুনটা নিভে যাবে, শয়তান দূর হয়ে যাবে, তোমার রাগটা কমায় দিবেন কে? তাহলে কয়টা পদ্ধতি বলেন? চুপ থাকা, 2 নাম্বার হলো অবস্থার পরিবর্তন করা, 3 নাম্বার হলো ওযু করা। এই 3টা কাজ করলে রাগকে দমন করে দিবেন কে? গভীর মনোযোগ মুসলমান। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করতে পারবে ওরাই হলো আল্লাহর জান্নাতি। এরপরে আল্লাহ পাক 3 নাম্বার কোয়ালিটির কথা বলছেন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে, যারা আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করে দেয়, ওরাই হলো আল্লাহর জান্নাতি। বাজান, রাগ করা যাবে না, দান করা লাগবে, আর সর্ব অবস্থায় মানুষকে ক্ষমা করে দেয়া লাগবে। কি করে দেওয়া লাগবে? আপনি কেন ক্ষমা করে দিবেন? কারণ এই দিনটাই আপনার জীবনের শেষ দিন হয়ে যেতে পারে, ঠিক কিনা? ভাই ভাই দ্বন্দ্ব করেছেন, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব করেছেন, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনি যদি ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ পাক বলছেন ওরা জান্নাতি। আল্লাহর নবীজির সাহাবাদেরকে নিয়ে বসে আছে, বিশাল বড় মজবার মধ্যে বসে আছেন। আল্লাহর নবীজি বললেন সাহাবীরা দেখো, এই জায়গায় কিছুক্ষণের মধ্যে একজন সাহাবী এসে বসবে, যেই সাহাবী এই জায়গার মধ্যে সে বসবে ওই সাহাবী হলো আল্লাহর জান্নাতি। সাহাবারা দেখলেন একজন সাহাবী ওই জায়গায় বসে পড়লেন, সুবহানাল্লাহ কোন। এরপরে আরেকদিন আল্লাহর নবীজি বললেন সাহাবীরা দেখো, এই জায়গায় একজন সাহাবী এসে বসবেন, যিনি বসবেন সেই সাহাবী হলো আল্লাহর জান্নাতি। আমার ভাইয়েরা, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল
ওই একই সাহাবী ওই জায়গায় এসে বসে পড়লেন। এর কিছুদিন পরে আবার নবীজি বললেন, সাহাবীরা এই জায়গার মধ্যে একজন ব্যক্তি এসে বসবে, তোমরা মনে করবা যেই বসবে ওটাই হলো আল্লাহর জান্নাতি। সাহাবারা দেখলেন আগের দুই ভাই যেই সাহাবী এসে বসেছিলেন ওই সাহাবী এসে ওই মজমায় বসে বললেন। আমার ভাইয়েরা, সাহাবীদের মধ্যে কৌতূহল তৈরি হয়ে গেল। একজন সাহাবী আমর ইবনুল আস, যুবক সাহাবী, তিনি মনে মনে চিন্তা করলেন আল্লাহর নবীজি 3 দিন তাকে জান্নাতি ঘোষণা দিলেন। আমার বন্ধুগণ বলেন তো তার ভেতরে কিছু স্পেশাল আমল আছে না নাই? এমন কিছু আমল আছে যে আমলের কারণে আল্লাহর নবীজি তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস তিনি মনে মনে চিন্তা করলেন কি এমন আমল তিনি করেন আমি দেখব। আমল তিনি করলেন, কি আমল করছেন আমি তদন্ত করব। আমর ইবনুল আস এই চিন্তা করে ওই সাহাবীর বাড়িতে গিয়ে বললেন, ভাই আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, আজকে 3 দিন তোমার বাড়িতে একটু থাকবো, মেহমান হব, তুমি কি রাজি আছো? কয় রাজি। আমর ইবনুল আস 3 দিন সেই বাড়িতে থাকলেন, ওই সাহাবীকে ফলো করলেন। ওই সাহাবী তেমন কোনো আমল করলেন না। আমর ইবনুল আস লক্ষ্য করলেন তিনিও যেমনে নামাজ পড়েন ওই সাহাবীও তেমনে নামাজ পড়েন, তিনি যেমন করে খান ওই সাহাবীও তেমন করে খান, তিনি যেমন করে গোসল করেন ওই সাহাবীও তেমন করে গোসল করেন। কিন্তু আল্লাহর নবীজি 3 বার তাকে জান্নাতি বললেন। আমার বন্ধুগণ বলেন তো একটা আমল আছে না নাই? কি এমন আমল তার মধ্যে আছে আল্লাহর নবীজি দুনিয়াতে 3 বার জান্নাতি ঘোষণা দিলেন? সুবহানাল্লাহ কবেন। কোনো আমল খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত ওই আমর ইবনুল আস ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ভাই আমি বলেছিলাম আমার বাড়িতে সমস্যা, এটা এমনি এমনি বলেছিলাম, আমার উদ্দেশ্য ছিল তোমার বাড়িতে 3 দিন থাকবো, আর তুমি কি এমন স্পেশাল আমল করো আমি একটু জানবো। কারণ আল্লাহর নবীজি তোমাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। 3 দিন 3 রাত তোমার বাড়িতে থাকলাম, স্পেশাল কোনো আমল তো আমি দেখতে পারলাম না। আমার ভাইয়েরা, এই কথা যখন বলেছেন আমর ইবনুল আসের প্রশ্ন শুনে সাহাবী বলতেছেন, ও আমর ইবনুল আস, আমি তেমন কোনো আমল করতে পারি না। তোমরাও যেমন নামাজ পড়ো আমিও তেমন নামাজ পড়ি, তোমরাও যেমন রাসূলের কথা মানো আমিও তেমন রাসূলের কথা মানি, কিন্তু একটা আমল স্পেশাল করি, সেটা হলো আমি যখন ঘুমাতে যাই আমি কারো জন্য হিংসা বিদ্বেষ রাখি না, আমি আল্লাহর ওয়াস্তে সবাইরে মাফ করে দিই। আমি যখন ঘুমাতে যাই আমি তখন বলি, আল্লাহ আমার কারো উপরে হিংসা বিদ্বেষ নাই, সবাই আমরা ভাই ভাই, আল্লাহর ওয়াস্তে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এই আমলটা আমি যতবার ঘুমাতে যাই ততবার আল্লাহকে ডেকে ডেকে বলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি পরবর্তীতে বললেন, সাহাবীরা শোনো, ওই আমর ইবনুল আস ওই সাহাবীকে যে বলেছিলেন ওই সাহাবীর কথায় আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবারা, ওই সাহাবী কারো ওপরে হিংসা বিদ্বেষ রাখে না, আল্লাহর জন্য সবাইরে মাফ করে দেয়, এই কারণে আমি নবী তাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছি। আমার ভাইয়েরা, তাহলে আমল হলো কয়টা বলেন তো? কয়টা আমল? 3টা। 1 নাম্বার হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। 2 নাম্বার হলো ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে। 3 নাম্বার হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই হলো মুহসিন, এরাই হলো
আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা ওয়াসারিউ, দৌড় দিতে হবে আল্লাহর দিকে। রাজি আছেন? রাজি আছেন তো? রাজি আছেন? নামাজ পড়তে রাজি আছেন তো? এই যে এখন আর সবাই কথা বলতেছেন, নামাজ পড়তে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যে নামাজ পড়বেন, আপনি যে নামাজ ধরবেন, অশ্লীল অপকর্ম থেকে আল্লাহ আপনাকে দূরে রাখবে। পরিবেশটা সুন্দর থাকবে, সমাজ পবিত্র থাকবে, দেশ পবিত্র থাকবে। বিশ্বাস করেন, আল্লাহ পাক ভূমিকম্পে উঠায় নেবে। বিশ্বাস হয় আপনাদের? এটা বিজ্ঞান দিয়ে হবে না। এটাকে দমন করতে গেলে, এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে নামাজি হওয়ার কোনো বিকল্প বলবেন যে হুজুর আমরা তো অনেক নামাজ ছেড়ে দিয়েছি। আচ্ছা, আল্লাহর কাছে মাফ চাইলে কি আল্লাহ মাফ করবে না? মাফ করবে না? আরো জোরে বলেন, মাফ করবে না? এই বিশ্বাস আছে আপনাদের? মুসা কালিমুল্লাহর সময় বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হচ্ছে না। বিশাল বড় মজমানিয়া মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ পাক বললেন, মুসা, এমন একজন নাফরমান ব্যক্তি ওই মজলিসের মধ্যে আছে, ও থাকা পর্যন্ত আমি দোয়া কবুল করব না, বৃষ্টিও দিব না। মুসা কালিমুল্লাহর মেজাজ গরম হয়ে গেল। তিনি যখন রাগ করতেন, তার চুলগুলো খাড়া কাহরায় টুপি ভেদ করে বের হয়ে যেত। মুসা কালিমুল্লাহ ঘোষণা দিলেন, কে আছো? একজন নাফরমান ব্যক্তি আছো, জলদি করে মজমা থেকে বের হয়ে যাও। তুমি যদি বের না হও, আমি মুসা যদি একবার ধরতে পারি, তোমাকে কিন্তু ছাড়ব না। জলদি করে বের হয়ে যাও। তুমি যদি বের হয়ে যাও, আল্লাহ পাক দোয়া কবুল করবেন, আমাদের জন্য বৃষ্টি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নাফরমান ব্যক্তি ওই মজমায় বসে আল্লাহকে বলছে, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ কোনোদিন আমারে লজ্জিত করো নাই। আমি অন্যায় করেছি, কেউ জানে না। এই বিশাল মজমা থেকে যদি আমি এই মুহূর্তে বেরিয়ে যাই, সবাই জানবে আমি সেই নাফরমান ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? সেই নাফরমান ব্যক্তি মনে মনে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ, তুমি আমাকে নাফরমান হিসেবে পরিচয় করিয়ে দিও না, আমারে তুমি মাফ করে দাও। আমি জীবনে কোনোদিন তোমার অবাধ্য আর হব না। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন নাফরমান ব্যক্তি মনে মনে তওবা করেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ, কিছুক্ষণ আগেই তো তুমি বলেছিলে এমন একজন নাফরমান ব্যক্তি আছে, সে বের না হওয়া পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। ও আল্লাহ, এখন তুমি বৃষ্টি দিলা কেন? আল্লাহ পাক বললেন, মুসা, কিছুক্ষণ আগেই ওই লোকটি নাফরমান ছিল, আর এখন এই মুহূর্তে তওবা করে আমার প্রিয় বান্দা হয়ে গেছে, আমার প্রিয় বান্দা হয়ে গিয়েছে, এজন্যই আমি বৃষ্টি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রকম মুহূর্তের মধ্যে আল্লাহ যদি তওবা কবুল করতে পারে, আমাদের তওবা কি কবুল করবে না? আল্লাহ বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, বান্দারে, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হও না, নিশ্চয় আমি সকল গুনাহ মাফ করে দিই। আমি হলো রহমান, আমি হলো রহিম। তাহলে আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ, জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আর নামাজ ছাড়বো না, আল্লাহকে আমাদের দোয়াকে কবুল করবে না?
আমাদের তওবাকে কবুল করবে না? এই জন্য বাজান খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম নামাজের ওপরে। এই নামাজ ছাড়া বাঁচার কোনো উপায়, একটা সত্য ঘটনা বলে শেষ করি। আমি যখন 2008-এ রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় পড়তাম, 2008-এ আমি দাখিল পরীক্ষা দিই। এই দাখিল পরীক্ষা যখন দিই, আমাদের এক বড় ভাই ছিল, বাশার নাম, আবুল বাশার, আমাদের 3 বছরের সিনিয়র। ওই বাশার ভাই, তার অনেক বড় ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। কিন্তু প্রথমবার অ্যাডমিশন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হলো। তো পরের বার আবার অ্যাডমিশন দিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স পাওয়াই লাগবে। তো পরের বার যখন তিনি ভর্তি পরীক্ষা দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেন। আমার ভাইয়েরা ভালো করে শুনবেন কথাটা, জীবন পাল্টে যেতে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেয়েছে, যেদিন থেকে সে তানোরে, তার বাসা রাজশাহী তানোর, সে তানোর থেকে ঢাকা আসবে, যেদিন তার একেবারে চলে আসার কথা, ঢাকায় চলে আসবে, আগের দিন বিকেলবেলা খেলাধুলা করেছে বন্ধুদের সঙ্গে। বন্ধুদেরকে বলেছে, বন্ধু তোদের সঙ্গে আমার আর হয়তো খেলা হবে না, কারণ আজকে তো আমি ঢাকা চলে যাব আগামীকাল, এজন্য আর এমন করে খেলা হবে না। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসছে, একটা মাত্র সন্তান, একটা বোন। সারা রাত, প্রায় রাত 10টা-11টা পর্যন্ত তারা গল্প করেছে, কারণ পরের দিন চলে যাবে। মায়ের সাথে বাবার সঙ্গে গল্প করে বাসার ভাই ঘুমিয়ে পড়েছে। আমার ভাইরা দেখেন মৃত্যু কি জিনিস। ঘুমায়া যখন পড়ছে, তার একটা অভ্যাস ছিল, তিনি বই পড়তে পড়তে ঘুমাতেন। আমাদের মেসেও তিনি বই পড়তে পড়তে, বইটা এরকম, এই যে ভাঁজ থাকে, এরকম বইটা এরকম মুখের উপরে দিয়ে তিনি ঘুমিয়ে পড়তেন। এটা তার একটা অভ্যাস ছিল। তো তিনি ঘুমিয়ে পড়েছেন। ফজরের আজান যখন হয়ে গেল, ওই বাশার ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বাশারা তাড়াতাড়ি ওঠ, ফজরের নামাজ পড়ে রেডি হয়ে নে বাবা। মা সকালে উঠে সন্তানের জন্য বিরিয়ানি গোস্ত রান্না করছে। এই বিরিয়ানি গোস্ত খেয়ে ঢাকায় চলে যাবে, আর হয়তো সহজে আসা হবে না। মা ডাক দিয়ে চলে গিয়েছে, বাশার ভাই ঘুম থেকে ওঠে না। কিছুক্ষণ পরে আবার এসে ডাক দিয়েছে, বাশারা তাড়াতাড়ি ওঠ, আজটা তোর ঢাকায় যাওয়া লাগবে বাবা, এখনো কেন উঠিস না? আমার ভাইয়েরা, ওই বাশার ভাইয়ের ঘর থেকে কোনো সারা শব্দ নাই। মায়ের বুকটা কেঁপে উঠছে। আমার ভাইয়েরা, মায়ের মন কিন্তু অনেক বড় একটা মন, কথা কোন ঠিক কিনা? বিদেশে গিয়ে যদি মায়ের কি সন্তানের কিছু হয়, বাংলাদেশ থেকে আর কেউ বুঝতে না পারলে মা কিন্তু বুঝতে পারে, কথা কোন ঠিক কিনা? মায়ের বুকটা কেঁপে উঠছে। এতবার ডাকলাম, বাসার ওঠে না কেন? মা ঘরের মধ্যে গিয়েছে, ডাক দিয়েছে বাসার, কোনো সারা শব্দ নাই। দেখে তার মুখের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স একটা পত্রিকা আছে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখছেন আপনারা? এই কারেন্ট অ্যাফেয়ার্স সে মুখের মধ্যে দিয়ে এরকম করে ঘুমায় আছে সোজা। মা ধাক্কা ধাক্কি করছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা মুখ থেকে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাশার ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখে, বাশার আর দুনিয়ায় নাই, চির বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার ভাইয়েরা, তাহলে ঘুমিয়েছিল পরের দিন সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক সেই ঘুমটা চিরজীবনের ঘুম বানায় দিলেন, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? আজকে এই মাহফিল থেকে আপনি শিক্ষা নেন বাজান, এই মাহফিল থেকে আপনি শিক্ষা নেন। আল্লাহ আজকে ওয়াদা করছি, আর নামাজ ছাড়বো না, যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বিশ্বাস করেন, নিয়ত যদি করতে পারেন, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া, আপনি যদি 1 ওয়াক্ত নামাজ নাও পড়তে পারেন, আগেই যদি মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। রাজি আছেন তো? রাজি আছেন তো নামাজ পড়তে? আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, বলেন আমিন।